এইরকম মজাদার টুনা কাবাব চাইলে আপনিও বানিয়ে নিতে পারেন বাসায়। প্রথমে এই জন্য লাগবে হাফ কেজি টুনা মাছ, সাথে একটা আলু এবং টুনা মাছ একসাথে একটা পাত্রে দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। প্রথমে একটু লবণ দিয়ে সাথে তারপর ঢাকন দিয়ে ঢেকে রাখবো। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সিদ্ধ হয়ে গেলে পানি জড়িয়ে একটা ছাঁকনির সাহায্যে সবগুলো ছেঁকে নেব, যাতে এক ফুটাও পানি না থাকে। তারপর আলু চিলে এবং মাছের কাঁটা ভালো করে বেছে নিতে হবে। এ পর্যায়ে খুব খেয়ালের সাথে কাজ করতে হবে যাতে মাছের একটাও কাঁটা না থাকে। তারপর আলু এবং মাছ একসাথে ভালো করে মিক্স করতে হবে, যাতে মিক্স হয়ে যায়, একদম মাখা মাখা হয়, ভর্তা টাইপের। যখন ভালো করে মিক্স হয়ে যাবে আলু এবং মাছ, তখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, মরিচ পাউডার, হলদি পাউডার, অল্প পাঁচফোড়ন, ম্যাগি মশলা, ডার্ক সয়া সস, তারপর লবণ দিয়ে ভালো করে মিক্স করে নেব। অল্প একটু কেচাপও দিব সাথে। সব কিছু হওয়ার পরে 2 চামচ চালের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করব। একদম রুটির বেলার আটার মতো মিক্স করতে হবে। সুন্দর করে যখন মিক্স করে এ পর্যায়ে হয়ে যাবেন, তখন একটা একটা করে লাড্ডুর মতো করে হাত দিয়ে চেপে চেপে কাবাবের সাইজ দিতে হবে। একটা একটা করে সুন্দর করে একটার পর একটা এরকম ঠিক বানিয়ে নেবেন। খুব সহজেই হয়ে যায়, একটুও সময় লাগে না। 2 হাত ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে গ্লাভসও ব্যবহার করতে পারেন। তারপর সুন্দর করে একটা একটা করে ঠের মধ্যে সাজাবেন। সাজানোর পরে আমি একটু ডিপ ফ্রাই করে নিছি। তারপর তাওয়ার মাঝে অল্প তেল দিয়ে ভালো করে ভেজে নিব। এপিট ওপিট লাল হয়ে গেলে আবার নামিয়ে নিব। হয়ে গেল আমার সুন্দর মজাদার টুনা ফ্রাইস কাবাব। আপনারা বাসায় বানান, মজা করে খান, এনজয় করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে আমার ভিডিও দেখবেন। আল্লাহ হাফিজ।